ঢাকা গেলাম হইলে টঙ্গী স্টেশনে আইসি, আইয়া দেখি কোনো লোকজন নাই, মানুষজন নাই, স্টেশনটা ফাঁকা ফাঁকা। ঘটনা কি, পরে শুনতে পাইলাম যে ট্রেন চলাচল বন্ধ। আরে কি হয়েছে, ট্রেন চলাচল বন্ধকে বিস্তারিত জানলাম যে ট্রেনের যে রানিং স্টাফ আছে, মানে রেলওয়ের যে রানিং স্টাফ আছে, অর্থাৎ গার্ড, লোকোমাস্টার, তারপরে টিটি, এরা এদের কিছু দাবি দেওয়া সরকারের কাছে তুলে ধরেছিল। সরকার তা পূর্ণ করেনি, যার কারণে তারা ডিউটি ছেড়ে দিয়েছে, অর্থাৎ আন্দোলনে নেমেছে। এই জন্য ট্রেন চলাচল সারা দেশেই বন্ধ আছে। তো আর যাওয়া হইল না ঢাকা। ঘটনাটা গতকালের। আজকে মানে গতকাল সারাদিন, অর্থাৎ টানা 26 ঘন্টার মতো তাদের, মানে গত পরশু রাত্র থেকে তাদের আন্দোলন শুরু হয়েছিল। মানে এটা 28 তারিখ দিবাগত রাত্র 12টা থেকে শুরু করে, মানে আজকে মানে গতকাল মানে 29 তারিখ ভোর রাতে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। তারা ট্রেনের ডিউটিতে নেমেছে। সরকারের সাথে আলাপ আলোচনার সাপেক্ষে তাদের আশ্বাসের প্রেক্ষিতে তারা ডিউটিতে নেমেছে। আসলে আমি যতটা মানে দুঃখিত হয়েছি বা কষ্ট পেয়েছি, এরকম হাজারো লাখো ট্রেনের যাত্রীরা ভোগান্তির মধ্যে পড়েছিল। রানিং স্টাফদের বিভিন্ন দাবি দেওয়া থাকতেই পারে, তাই বিধায় কি ট্রেন বন্ধ করে দিয়ে যাত্রীদের এইভাবে হয়রানি করে এগুলো করতে হইব? বিষয়টা আমার কাছে ভালো লাগে না। তারপরে বাংলাদেশ বইলা কথা, বাংলাদেশের মধ্যে আমরা অনেক কিছুই কইরা থাকি, আবেগের বসে বিবেক হারায় গেল। কিন্তু আমাদের এটা মনে রাখতে হইব যে আমরা যেখানে যে দায়িত্ব পালন করতেছি, প্রত্যেকটা দায়িত্ব নিজ নিজ জায়গায় থাকা সঠিকভাবে পালন করতে হবে। এর মধ্যে আমাদের যে দাবি দেওয়া আর অনেক কিছু থাকতে পারে, এইগুলো আমরা বিভিন্নভাবে বিভিন্ন সিস্টেমে আদায় করার চেষ্টা করব। তো যাই হোক, গতকাল ঢাকা যেতে পারি নাই, যার কারণে আজকেও সকালবেলা মনটা বেশি ভালো লাগে নাই। আজকে ঢাকা যাওয়ার চিন্তাভাবনা একেবারেই বাদ দিছি। চিন্তা করছি বাদ বয়ে বয়ে খালি ঘুমামু আর খাবো। পরে সকালে 9টা 9:30টার দিকে হবে। এটা চট্টগ্রাম থেকে ছেড়ে আসে ডাইরেক্ট। টিভি চ্যানেল একটু কম দেখি, জানি ইউটিউব থেকে খবরগুলো সাধারণত বেশি নেই। ইউটিউব চ্যানেল ওপেন করার পরে দেখলাম যে এয়ারপোর্ট থেকে ট্রেন চলাচল দীর্ঘ 26 ঘন্টা বন্ধ থাকার পরে আবার শুরু হয়েছে। খবরটা শুনে মনটা স্বস্তি পেল। তো যাই হোক, আজকে যাইনি, আগামীকাল ঢাকা যাওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ, আপনারা যারা ট্রেনে যাতায়াত করেন তাদেরকে বলছি যে আপনারা একটু খোঁজ খবর নিয়ে তারপরে বাড়ি থেকে বের হবেন। কেননা ইদানিং মানে যে আন্দোলনটা তারা করতেছিল, এই আন্দোলন এখানে না, এর আগেও কয়েকবার তারা মানে আন্দোলন করেছিল। যারা রানিং স্টাফরা মানে ডিউটি ছেড়ে দিয়েছে, কাজ করে নাই, হ্যাঁ, যার কারণে ট্রেন চলাচল অনেকটা বেগতিক হয়েছিল। এর আগে আরেকবার হয়েছিল যে আপনার মানে যে সমস্ত লোকাল ট্রেনগুলো আছে সেগুলো চলাচল বন্ধ ছিল, এরকম। তো যাই হোক, ট্রেন চলাচল কিন্তু আসলে একটি স্বস্তির জার্নি। এই ট্রেনে যাতায়াত করতে অনেক মানুষ আছে যারা কিনা বাসে যাতায়াত করতে বা বাই রোডে যাতায়াত করতে কষ্ট ফিল করে। ট্রেনের মধ্যে যাতায়াত করতে কিন্তু খুব আরামদায়ক হয়। আর ট্রেন এমন একটা বাহন, এটাতে উঠলে আপনি বাড়িতে বসে আছেন না কি কোনো যানবাহনে আছেন, এটা কিন্তু তেমন বোঝা যায় না। যার কারণে ট্রেনে ভ্রমণটা অত্যন্ত আনন্দদায়ক হয়ে থাকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।